মা দুর্গার এবার দোলায় আগমন, হাতিতে গমন। জানুন কি হবে পরিণাম। দুর্গাপুজো শুরু হতে চলেছে আগামী 9ই অক্টোবর। সেদিন মহাষষ্ঠী। এবছর দেবী পালকিতে করে মর্তে আসবেন এবং হাতিতে বিদায় নেবেন। শাস্ত্র অনুসারে এর ফল কি হতে পারে তা জেনে নিন। চারপাশেই এক অস্থির সময়, তার মধ্যে বেজে উঠেছে দেবী দুর্গার আগমন ধ্বনি। আমাদের সমাজে নারীরা কতটা নিরাপদ, এই প্রশ্নের মধ্যেই নারী শক্তির আরাধনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী 10ই অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী। তার আগে 2রা অক্টোবর মহালয়া, দেবী পক্ষে শুরু। দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু কথা প্রচলিত আছে। দেবী দুর্গা ও তার পুত্রকন্যার নিজস্ব বাহন থাকলেও আগমন ও প্রস্থানের বাহনের কথা আলাদা করে পঞ্জিকায় উল্লেখ থাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্ত্যলোকে সারা বছর কেমন কাটবে। প্রতি বছর দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনে হয় না, যদিও কোনো বছর, তবে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। এই বছর দুর্গার আসা ও যাওয়া দুটি ভিন্ন বাহনে হবে। মা দুর্গার বিভিন্ন বাহন পঞ্জিকা অনুসারে পুজোর সপ্তমীতে দেবীর আগমন হয়, তার গমন হয় দশমীতে। এই দুদিন সপ্তাহের কোন কোন বারে পড়েছে তার উপরে নির্ভর করে স্থির হয় দেবীর আসা যাওয়ার বাহন। শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘোটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা। একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবীর বাহন গজ। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবী নৌকায় করে কৈলাসে ফিরবেন। এই বছর দুর্গার বাহন 10ই অক্টোবর, সপ্তমী পড়েছে বৃহস্পতিবার, তাই দুর্গার আগমন দোলা বা পালকিতে। আগামী 13ই অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী। মা দুর্গা পুত্র কন্যা নিয়ে কৈলাসে ফিরে যাবেন গজ বা হাতির পিঠে আসীন হয়ে। শাস্ত্রমতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল দোলায়াং মকরং ভবে, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু, যাতে বিপুল প্রাণহানি অনিবার্য। দেবী ফিরবেন গজ বা হাতিতে, শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা। পরিশ্রমের সুফল পায় মর্ত্যলোকের অধিবাসীগণ। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ঠিক ততটাই বর্ষণ। দুর্গার অন্য বাহনের মাহাত্ম্য এবার মা দুর্গার অন্য বাহনগুলি সম্পর্কে জেনে নেওয়া যায়। দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে তার ফল ছত্রভঙ্গ তরঙ্গমে, অর্থাৎ সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পায়। রাজায় রাজায় বা রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয়। সামাজিক ও রাজনৈতিক স্তরে ধ্বংস, অস্থিরতা বিরাজ করে। এক কথায় ছত্রভঙ্গ। দেবীর আসা বা যাওয়া নৌকায় হলে ফল হচ্ছে শস্য বুদ্ধিস্ত জলম, অর্থাৎ প্রবল বন্যা ও খরা দেখা দেয়। নৌকায় মনস্কামনা পূর্ণ হওয়ার সূচিত হয়, ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা, কিন্তু সেই সঙ্গে অতিবর্ষণ বা প্লাবনের আশঙ্কাও দেখা দেয়। ধন্যবাদ।